হ্যালো এভরিওয়ান, কেমন আছো গাইস? তোমরা সবাই, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি গাইস। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিকটা হচ্ছে যে তোমাদের লাইফে যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে যে তোমাকে মিক্সড সিগন্যাল দিচ্ছে, ইট ক্যান বি ইয়োর এক্স, ইট ক্যান বি ইয়োর ক্রাশ, ইট ক্যান বি ইয়োর লাভ ইন্টারেস্ট। ঠিক আছে, এটা যে কেউ হতে পারে, তোমার ক্রাশ, তোমার এক্সও হতে পারে যার সাথে তোমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। তো সে তোমাকে মিক্সড সিগন্যাল যদি দিয়ে থাকে, কি ইন্টেনশন নিয়ে সে তোমাকে মিক্সড সিগন্যাল দিচ্ছে সেটা নিয়েই আজকের রিডিং। আমরা তার ট্রু ফিলিংসটা বোঝার চেষ্টা করব, বা তার ইন্টেনশন তোমার প্রতি কি কি সে করতে চলেছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। কেন এই ব্যক্তি তোমাকে মিক্সড সিগন্যাল দেয়, ওকে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, সেটাই আজকে আমরা দেখব। শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও হবে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই আমরা দেখে নেব যে এই ব্যক্তি এই যে মিক্স সিগন্যাল দিচ্ছে এটার অ্যাকচুয়াল রিজনটা কি। সে নিজে কনফিউজ তাই না কি, মানে তার মাথায় চলছে, সেটাই আমরা একটা ক্ল্যারিটি নেওয়ার চেষ্টা করব যে এই পার্সনটা তোমাকে মিক্সড সিগন্যাল কেন দেয়। এটা কোনো একটা নতুন ব্যক্তিও হতে পারে যার সাথে তুমি কথা বলছো, বাট মিক্সড সিগন্যাল দেয়। কখনো ভালো করে কথা বলে, কখনো ভালো করে কথা বলে না, কখনো সারাদিন চ্যাট করে, কখনো 4-5 দিনের জন্য কোনো রকম টেক্সটই করে না, কখনো তোমাকে কল করে, কখনো তোমার আর খবরই নেয় না। তো তুমি এই পার্সনটা যে এই যে ঘুরে ঘুরে তোমার লাইফে বারবার আসে, বাট তুমি বুঝতে পারো না যে ইন্টেনশনটা কি, এ কী করতে চাইছে, বন্ধুত্ব রাখতে চাইছে, প্রেম করতে চাইছে, না কি বলতে চাইছে, সেটা তুমি যদি বুঝতে না পারো তাহলে এই ভিডিওটা তোমাকে অনেক হেল্প করবে আজকে। তো লেটস সি যে এই পার্সনটার কি মোটিভ, কি এনার্জি নিয়ে সে এসছে তোমার লাইফে। তো আমার সাথে কানেক্ট করার জন্য 111 কমেন্ট করতে পারো, অথবা লাইক দিস ভিডিও। আমার সাথে কানেক্ট করাটা ইম্পর্ট্যান্ট, তবেই তোমরা অ্যাকুরেট রিডিং পাবে। ইটস এ জেনারেল রিডিং, সব কিছু তোমার সাথে হয়তো রেজোনেট হবে না, বাট তোমার এনার্জি আমার সাথে যদি কানেক্ট হয় দেন অবভিয়াসলি তোমার জন্য ভালো ভালো গাইডেন্স আমি দিতে পারবো, অ্যাকুরেসি থাকবে গাইডেন্স, ওকে। তো কানেক্ট করো আমার সাথে। আমি ভালো করে কার্ড শাফল করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। থ্যাংক ইউ সো মাচ। কেন এই ব্যক্তি মিক্সড সিগন্যাল দেয়, এই ব্যক্তির কি ইন্টেনশন? থ্যাংক ইউ বাবা। ওকে, ফার্স্ট কার্ড, দ্য এম্পায়ার। ওকে, ফার্স্টেই একটা হেভি এনার্জি। এম্পায়ারের এনার্জি ইজ আ হেভি এনার্জি, বিকজ এম্পায়ার অলওয়েজ কিন্তু একটা ডমিনেন্স, একটা অথরিটি, একটা একটা কোথাও না কোথাও এরম এনার্জি নিয়ে আসে যে আই অ্যাম দ্য সেন্টার, ওকে। অ্যাটেনশন পছন্দ করবে এই পার্সন, ওকে। এই পার্সন অ্যাটেনশন খুব বেশি পছন্দ করবে, অ্যান্ড কোথাও না কোথাও এই পার্সন না একটা মানে আই অ্যাম দ্য বেস্ট কাইন্ড অফ এনার্জি নিয়ে আসে, যে আরে আমাকে ছাড়া তো থাকতেই পারবে না, এরম কাইন্ড অফ এনার্জি নিয়ে এরা আসে, এরা একটু সেলফ অবসেসড হয়। সো আমরা এনার্জিটা বোঝার চেষ্টা করছি। ফার্স্ট কার্ড আমরা পেয়ে গেছি, লেটস সি। থ্যাংক ইউ। আমার সাথে কানেক্ট করো গাইজ, কমেন্ট করো, লাইক করো ভিডিওটা। মাল্টিপল টাইমস তোমরা কমেন্ট করতে পারো, 111 টু কানেক্ট উইথ মি, ওকে। এই ব্যক্তি কেন মিক্স সিগন্যাল দিচ্ছে, এই ব্যক্তির কি ইন্টেনশন? থ্যাংক ইউ মহাদেব, হেল্প মি। অ্যান্ড 0, কিং অফ পেন্টিকলস। ওকে, এগেন দেখো সেম কাইন্ড অফ এনার্জি। এখানে না তোমরা কিছু সংখ্যক লোক না বয়সে বড় কারোর সাথে ডিল করছো। এই ব্যক্তি তোমার থেকে বয়সে বড় হতে পারে, ফাইন্যান্সিয়ালি তোমার থেকে বেশি স্টেবল হতে পারে। এই ব্যক্তি ইজ সামবডি যে ভালো চাকরি করে, এরকম হতে পারে, সরকারি চাকরি করে এরকম হতে পারে, ডাজন্ট ম্যাটার যে সরকারি চাকরিই হতে হবে, আমি বলছি যে হতে পারে ভালো চাকরি করে, এর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু আছে লাইফে। তো এই ব্যক্তি এরমও হতে পারে যে কিছু সংখ্যক মানুষরা ম্যারিড কারোর সাথে ডিল করছো, ওকে, ম্যারিড কারোর সাথে ডিল করছো। সো যদি তোমরা সেটা জানো দেন তো ওকে,
যদি না জেনে কোনো ম্যারিড লোকের সাথে তোমরা ডিল করে থাকো, সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু মানে বি অ্যাওয়্যার। ওকে, আজকাল এইসব খুব হয় যে অনেক ছেলেরাই আছে যারা যারা স্বীকার করে না যে আমি ম্যারিড অলরেডি, অ্যান্ড অনেক আনম্যারিড মেয়েরা তার পাল্লায় পড়ে যায়। সিমিলারলি অনেক ম্যারিড মেয়েও কিন্তু এই কাজটা করে। তো বি অ্যাওয়্যার গাইজ। ওকে, আমি একটা এনার্জি নোটিস করলাম, দ্যাটস ওয়াই আমি বললাম। স্পেসিফিক মেসেজ সবার সাথে, সবার জন্য না, সবার সাথে রেজনেটও করবে না। ওকে, স্পেসিফিক্যালি। বাট হ্যাঁ, এখানে অনেকে আছো যারা কিন্তু ম্যারিড কারোর সাথে ডিল করছো। ওকে, সো লেটস সি পার্সনের কি ইন্টেনশন, কি মোটিভ নিয়ে মিক্স সিগন্যাল দেয় তোমাকে। 5 of Wands। ওকে ওকে, দেখো এখানে এখানে আমি একটা জিনিস ভালোভাবে এবার নোটিস করছি, দ্যাট ইজ দ্যাট কি এই ব্যক্তি না মিক্সড সিগন্যাল দেয় বিকজ এ কনফিউজ, এমনটা কিন্তু নয়। ওকে, এই ব্যক্তি কিন্তু কনফিউজ না। এই যে মিক্স সিগন্যাল দিচ্ছে, দ্যাট ইজ লাইক দ্যাট ইজ নট বিকজ এই পার্সনটা তোমাকে নিয়ে কনফিউজ, দ্যাটস ওয়াই তোমাকে মিক্স সিগন্যাল দিচ্ছে। এই ব্যক্তি কিন্তু যথেষ্ট মানে চালাক। ওকে, এই কার্ডটা যদি ভালো করে দেখবে, এ কিন্তু চেসের একটা নিয়ে হাতে নিয়ে বসে আছে, ঘুঁটি হাতে নিয়ে বসে আছে। তো এই ব্যক্তি কিন্তু ভীষণই চালাক। ঠিক আছে, হি অর শি ইজ ভেরি ভেরি ক্লেভার, অ্যান্ড এই ব্যক্তি জানে যে এই ব্যক্তি কি চায়। এই ব্যক্তি আমার মনে হয় না যে কমিটেড রিলেশনশিপ চায়। হি অর শি ইজ আ ফ্লার্ট। ওকে, এই ব্যক্তি আমার যেটা মনে হচ্ছে যে এই ব্যক্তি কিন্তু একটুখানি ফ্লার্টিশিয়াস এর নেচার। ওকে, অ্যান্ড এ কিন্তু কোনো কমিটেড রিলেশনশিপ এক্ষুনি এই মুহূর্তে চাইছে না। দ্যাটস দ্য রিজন। তুমি যদি কমিটেড রিলেশনশিপ এর থেকে এক্সপেক্ট করো, তো এ তোমাকে কিন্তু মিসগাইড করবে, আর তোমাকে হয়তো মিক্সড সিগন্যাল দেবে। বিকজ এ তোমার সাথে কথা বলতে এর পছন্দ, বা তোমার সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করে, বাট এ কোনো কমিটমেন্টে আসতে চায় না। তো তুমি যদি ওকে তোমার যদি মোটিভ হয় কমিটমেন্ট, তখনই ওখানে একটা ক্ল্যাশ বাঁধবে, বাট এ ক্ল্যাশেও যেতে চায় না, ঝগড়াও করতে চায় না। বুঝতে পারছো? তো দ্যাটস ওয়াই এ তোমাকে মিক্স সিগন্যাল দেয়। যখন তুমি ওর সাথে উইদাউট এনি কমিটমেন্ট কথা বলো, ওর এর থেকে খুব একটা বেশি কিছু এক্সপেকটেশন না রেখে তুমি এর সাথে যখন মিশবে, এ তোমার সাথে নর্মালি কথা বলবে। আর তোমার সাথে দেখবি সারাদিন তোমার সাথে চ্যাট করছে, আর তোমাকে কল করছে, তোমার খোঁজ নিচ্ছে, সব কিছুই করছে। বাট দ্য মোমেন্ট তুমি ওকে একটু ফিল করাবে যে তুমি ওর থেকে এক্সপেক্ট করছো কিছু, বা এক্সপেকটেশনের জায়গাটা যখনই এ সেন্স করবে না যে তুমি এর থেকে কিছু এক্সপেক্ট করছো, তখনই তুমি দেখবে যে একটু ব্যাকফুটে চলে এসেছে। এ তোমাকে মিক্স সিগন্যাল দিচ্ছে, মানে কি হচ্ছে, তোমার সাথে আর কথা বললো না নেক্সট 2 দিন, আবার তারপর দেখবে হঠাৎ করে একদিন তোমাকে টেক্সট করলো। অ্যান্ড এই ব্যক্তি কোথাও না কোথাও জানে যে তুমি এই ব্যক্তিকে পছন্দ করো, আর এই ব্যক্তির কিন্তু পার্সোনালিটি খুব ভালো। এই ব্যক্তি হতে পারে যে দেখতে খুব সুন্দর, বা এর পার্সোনালিটি খুব ভালো, মানে চট করে 10 জনের মধ্যে থেকে একজন হিসেবে একে দেখা যায়। হয় না অনেকে যে এত ভালো পার্সোনালিটি হয় বা এত সুন্দর দেখতে হয় যে ভিড়ের মধ্যেও তুমি তাকে দেখতে পাবে, সেইরকম কাইন্ড অফ পার্সন অনেকের ক্ষেত্রে এই পার্সনটা হতে পারে। কাইন্ড অফ পপুলার। ঠিক আছে, এর জীবনেতে কথা বলার লোক বা অ্যাটেনশনের অভাব নেই। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। এই ব্যক্তির জীবনে কিন্তু অ্যাটেনশনের অভাব নেই, আর এ খুব এনজয় করে অ্যাটেনশন। ওকে, এ খুব এনজয় করে অ্যাটেনশন, অ্যান্ড হি অর শি ইজ ভেরি ভেরি স্টেবল ইন দেয়ার লাইফ। তো এরা না অনেকটা মানে ফ্রি মাইন্ডেড এর মানে পিপল, মানে এরা অত ভাবে না। ঠিক আছে, এরা অত ইমোশন দিয়ে চিন্তা ভাবনা করে না। এরা অতটা লাইক এরা অতটা মানে ইমোশন দিয়ে সব কিছুকে বিচার করা, বা সবসময় ইমোশনে বয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু এদের মধ্যে নেই। দে আর ভেরি ভেরি প্র্যাকটিক্যাল পিপল, আর খুব ম্যাচিওর পিপল। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম লোক বয়সে বড় কারোর সাথে ডিল করছো ফর শিওর। যারা এখানে ম্যারিড কারোর সাথে
ডিল করছো, এদের ম্যারেজেতে কিছু ইস্যু আছে, অর দে আর অলরেডি ডিভোর্সড অর সেপারেটেড আছে, এদের ম্যারিড লাইফ ঠিক নেই। অ্যান্ড এরা না কমিটমেন্ট এরাও চায় না। যদি ম্যারিড কারোর সাথে ডিল করে থাকো সেখানেও কমিটমেন্ট ইস্যু আছে। ইয়েস, ম্যারিড কারোর সাথে ডিল এখানে অনেকেই হয়তো করছো, আমার এটাই মনে হচ্ছে। 8 of Cups। তো যারা ম্যারিড কারোর সাথে ডিল করছো না, তো তোমাদের এই পার্সনটা মিক্সড ফিলিং দেয়, বিকজ এ নিজে কিন্তু এখন স্টেবল না কমিটমেন্টের জন্য। এ একদমই কমিটমেন্ট দিতে চায় না, এ একটু কমিটমেন্ট ফিয়ারে রয়েছে, বিকজ তার অলরেডি সে যদি ম্যারিড হয় আর তার যদি ম্যারেজ ঠিকঠাক না চলে, বা সে যদি অলরেডি একটা ম্যারেজ থেকে বেরিয়ে এসেছে, এরকম সিচুয়েশন হয়ে থাকে, সে চট করে আবার সেই সেম জায়গায় যেতে চাইবে না, রাইট? তো এই পার্সনটা চাইছে একটু টাইম। তো তুমি যদি এর থেকে এক্সপেক্ট করো যে এ তোমাকে মানে সবসময় অ্যাটেনশন দেবে, সবসময় তোমাকে নিয়েই এর সব কিছু হবে, তো এই পার্সনটা এখন সেই মাইন্ডসেটে নেই। এ কোথাও না কোথাও হিল করছে ফ্রম হিজ অর হার পাস্ট, ঠিক আছে? পাস্ট থেকে হিল করছে, তো সেটার জন্য এর টাইমের দরকার। তুমি ওর লাইফ একটা ভালো বন্ধু, বা তোমার সাথে হয়তো ওর একটা কোথাও না কোথাও একটা মোর দ্যান আ ফ্রেন্ড রিলেশনশিপ, বাট সেখানেও ওর একটা ইফ অ্যান্ড বাট রয়েছে যে যদি আবার করে সেমই সিচুয়েশন হয়ে যায়, এক্ষুনি আমি রেডি নই, কনফিডেন্ট ফিল করে না এই ব্যক্তি যে এ রেডি আর একটা রিলেশনশিপের জন্য এক্ষুনি। তো দ্যাটস ওয়াই এই পার্সনটা না তোমাকে মিক্সড একটা সিগন্যাল দেয়, তোমার মিক্স সিগন্যাল মনে হয়। বাট যদি ম্যারিড কারোর সাথে ডিল করছো যারা, তাদের জন্য স্পেসিফিক্যালি বলছি যে সেই পার্সনটা এখন হিল হতে চাইছে। সো দ্যাটস দ্য মেইন মোটিভ হিয়ার, ওকে? বিকজ অফ দ্যাট এই পার্সনটা মিক্সড সিগন্যাল তোমাকে দিচ্ছে এই মুহূর্তে, বিকজ এ হিলও হতে চাইছে, এ একটা এরকম ফ্রেন্ডও চাইছে যে একে টাইম দিক, ওর সাথে কথা বলুক, গুড একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করুক, বাট দিস পার্সন ইজ নট রেডি টু কমিট এনিথিং, ঠিক আছে? তো এর একটু টাইম লাগবে কমিটমেন্টের জন্য। তো আমরা আরেকটু দেখে নেব যে এই পার্সনটার নেক্সট মুভ কি হতে পারে টুয়ার্ডস ইউ, আর কি এক্সপেকটেশন তুমি এর থেকে করতে পারো। অলরেডি তোমাকে মিক্স সিগন্যাল দিচ্ছে এই ব্যক্তিটা। তো ইয়েস, তোমার মধ্যে অনেক রকমের কনফ্লিক্ট, অনেক রকমের কনফিউশন হয়তো তোমার মধ্যেও তৈরি হচ্ছে। তো লেটস সি যে তোমায় কি করা উচিত অ্যান্ড হোয়াট টু এক্সপেক্ট, ওকে? হর হর মহাদেব, হর হর মহাদেব। অবশ্যই আমায় কানেক্ট করো বাই কমেন্টিং ডাউন বিলো কি এই ব্যক্তির নেক্সট মুভ হতে পারে, আর তোমাদের কি করা উচিত। Thank you so much. And Shunya, Queen of Cups. Okay. কোথাও না কোথাও এই ব্যক্তি চাইবে যে তুমি, তোমার থেকে যে অ্যাটেনশনটা এই ব্যক্তি পাচ্ছে, এই ব্যক্তিটার ওই অ্যাটেনশনটা ভালো লাগে, ঠিক আছে? এই ব্যক্তিটা মনে করে যে তার হিল করতে বা তার লাইফে তোমার মতন একটা পার্সনের থাকা দরকার, বা তোমার তোমার কোম্পানিটা এই ব্যক্তিটা খুব বেশি এনজয় করে, ভালো লাগে ওর কথা বলতে। বাট যেহেতু কমিটমেন্ট ফিয়ার আছে বা কমিটমেন্ট ইস্যু আছে, বা এ কমিটেড হতে চায় না, দ্যাটস ওয়াই একটা কনফ্লিক্ট, দ্যাটস ওয়াই মিক্স সিগন্যাল দেয়। বাট চায় যে তুমি টোটালি ওর দিকে ফোকাস থাকো, বুঝতে পারছো? তুমি একে নিয়েই ভাবনা চিন্তা করো, কারণ ওর ওই অ্যাটেনশন বা তুমি যে ধরনের কেয়ার একে দাও, সে পছন্দ করে সেই জিনিসটা। তো ও চায় কি যে এটা চলুক, আমি যেরকম ব্যবহার করি না করি, এই ব্যক্তি মানে তুমি যেন ওর প্রতি যথেষ্ট আর কি মানে ডিভোটেড থাকো, উইচ ইজ মানে কি বলবো, এটা তো একটা অন্যায় আবদারের মতন, তাই না? রিলেশনশিপে তো সবসময় জিনিস 50-50 হওয়া উচিত। যেখানেই
70-30, যেখানেই 70-30 হয়ে যায়, যেখানেই 60-40 হয়ে যায়, সেখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যায়, আর সেটাই এখানে হচ্ছে। এই ব্যক্তি তো, তুমি এই ব্যক্তির প্রতি টোটালি ডিভোটেড, বা তুমি এই ব্যক্তির সাথেই কথা বলতে চাইছো, বা এই ব্যক্তির অ্যাটেনশন চাইছো, একে তুমি তোমার অ্যাটেনশন দিতে চাইছো, বাট এই ব্যক্তি কি করছে, নিজের মুড অ্যান্ড নিজের প্রয়োজন অনুযায়ী নিজের অ্যাটেনশনটা তোমাকে দিচ্ছে। একদিন তোমাকে ফুল অ্যাটেনশন দিচ্ছে, তার পরের দিন তোমাকে হয়তো আর কোনো রকম কন্ট্যাক্টই করছে না। তো একটা কনসিস্টেন্সির অভাব এখানে রয়েছে, যেটা তোমাকে মেন্টালি প্রবলেম দিচ্ছে। বাট এই পার্সন চায় কি, যে তুমি কন্টিনিউয়াসলি এই পার্সনটার ব্যাপারেই চিন্তা ভাবনা করো, তুমি ওর কেয়ার করো, তুমি ওকে ফোন করো, তুমি ওকে নিয়েই মেতে থাকো, ঠিক আছে, উইচ ইজ আ অন্যায় আবদার। তো আরও দেখবো আমি এই পার্সনের ব্যাপারে। ওকে, 10 of Cups। ওকে, দেখো এই ব্যক্তি কোথাও না কোথাও, এই ব্যক্তি কিন্তু কোনো না কোনো একটা টাইমে এই ব্যক্তিও ভেবেছিল যে এই ব্যক্তি এরকম ছিল না, মানে এইরকম কমিটমেন্ট ফিয়ার এই ব্যক্তির ছিল না ইন পাস্ট। তো এই ব্যক্তি মনে করে যে যদি তোমার সাথে ওনার আগে দেখা হতো, তাহলে হয়তো সিচুয়েশন অন্যরকম হতো, বুঝতে পারছো? বাট রাইট নাও এই পার্সনটা এরকম হয়ে গেছে, তার এক্সপিরিয়েন্স, তার হয়তো কিছু এমন থেকেছে লাইফের লার্নিং, যে সে আজকে এরকম হয়ে গেছে, সে কমিটমেন্টে ভয় পায়, সে চায় না ফিক্সড কোনো রিলেশনশিপ কন্টিনিউ করতে, আর চট করে কোনো কমিটমেন্ট দিয়ে দিতে, যে হ্যাঁ তোমার সাথেই আমি থাকবো, তোমার সাথেই বিয়ে করবো, অ্যান্ড সারা লাইফ তোমার সাথেই আমি কাটাবো। তো কনফিডেন্সেরও এখানে অভাব, দ্যাটস ওয়াই সে কিন্তু এই কমিটমেন্টে ভয় পায়। আর তার হয়তো বিশ্বাস কেউ পাস্টে ভেঙেছে এতটাই, যে সে এতটাই আঘাত পেয়েছে, যে সে আর সে চেঞ্জ হয়ে গেছে অ্যাজ আ পার্সন। সে হয়তো এরকম ছিল না, বাট আজকে সে এরকমই হয়ে গেছে, বুঝতে পারছো? তো এই ব্যক্তিটার মধ্যে সেই রিগ্রেটটা কোথাও না কোথাও কাজ করে। কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে এই ব্যক্তিটা ভাবে যে আমি তো এরকম ছিলাম না, আমার তো আমি তো চেয়েছিলাম যে সব কিছু নর্মাল হোক, বাট হয়নি, অ্যান্ড আমি এত বড় লাইফ লেসন পেয়েছি, এত বিশ্বাস করে আমি এত ঠকেছি। তো এ না চট করে আর কাউকে বিশ্বাস করতে চায় না, আর ওর ইচ্ছে হলেও ও কোথাও না কোথাও নিজের এক্সপিরিয়েন্স থেকে এটাই শিখেছে যে কমিটমেন্ট করাটা একটা কোথাও না কোথাও এতটাই ভানারেবল হয়ে যাওয়া, যে যে কেউ আমাকে হার্ট করতে পারবে। তো এটা একটা কোথাও না কোথাও ডিফেন্সের জন্য এই ব্যক্তি করছে, যে নিজেকে প্রোটেক্ট করতে চাইছে। অলরেডি সে অনেক হার্ট হয়েছে হয়তো পাস্টে, সে আর চাইছে না যে আমায় কেউ পাস্টের মতন হার্ট করুক। দ্যাটস ওয়াই ও না, এই ব্যক্তি না সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে চাইছে কোথাও না কোথাও, যাতে এ না হার্ট হয়, তুমি একে কোনোভাবে যাতে হার্ট না করতে পারো। এ তোমার সাথে সেই কমফর্টে যাচ্ছেই না যেখানেতে হয়তো ও ভাবছে যে তুমি হয়তো ওকে হার্ট করে দেবে, বা সিচুয়েশন এমন হবে যে ও হার্ট হয়ে যাবে। তো কোথাও না কোথাও নিজেকে প্রোটেক্ট করছে, বুঝতে পারছো? তো কোথাও না কোথাও খালি নিজেরটাই ভাবছে, বিকজ ওকে ওর সিচুয়েশন এটাই শিখিয়েছে। এখানে ব্লেম করাটা ঠিক হবে না। প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু এমন হয় সিচুয়েশন, আর আমাদের রিলেশনশিপ আমাদেরকে এই জিনিসগুলো এরমভাবেই শেখায় যে একটা ফিয়ার, একটা ভয় চলেই আসে লাইফে। তো ব্লেমও করা যায় না যে এই ব্যক্তির নিজের এক্সপিরিয়েন্স থেকেই আজকে এরকম হয়ে গেছে। বাট তোমার জন্য এটা ইনজাস্টিস, বিকজ তোমার ইন্টেনশনস এই লোকটার প্রতি বা এই মানুষটার প্রতি একদমই পিওর। তো সেটা নিয়ে ওই ব্যক্তিটা ভাবে যে আমি তো এরম ছিলাম না, বাট আমি এরম হয়ে গেছি, মেবি এই পার্সনটা ডিজার্ভ করে না। আর সেই জায়গাটা থেকে এ হয়তো তোমাকে একটু অ্যাভয়েড করে, মনে করে যে তুমি হয়তো আরো বেটার কিছু ডিজার্ভ করো, বুঝতে পারছো? তো তোমাকে নিজের হ্যাবিট বানিয়ে নিতে চায় না, বা চায় না যে তুমি এই ব্যক্তিটাকে নিজের হ্যাবিট বানিয়ে নাও। তো এইগুলো ওই ব্যক্তিরা খালি নিজের মাথাতেই ভেবে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই না তার একটা মিক্সড সিগন্যাল তুমি পাচ্ছ, বা তোমার মনে হচ্ছে যে কোনো কনসিস্টেন্সি নেই রিলেশনশিপটার মধ্যে, অ্যান্ড কমপ্লিকেটেড করে ফেলছে ব্যাস ব্যাপারটাকে। খুলে তোমার সাথে কথা বলে নিলেই হয়ে যায়, বাট এই ব্যক্তি সেটাও করতে চাইছে না, কোনো জিনিসকে কমিট করতে চাইছে না। একজনের সাথে কথা বলাটাও কিন্তু একটা কমিটমেন্ট, যে লাইক আমি কমিট করছি যে হ্যাঁ আমার প্রবলেম হচ্ছে, আর আমি এটা নিয়ে ভাবছি। এই ব্যক্তি
পুরোপুরি ডিনাই করে যাচ্ছে যে হ্যাঁ এই কিছু ভাবনা চিন্তা রাখছে। দেখো হারমিট কার্ডটা এলো স্ক্রিনে, তো আমি এটা নিয়ে নেবো হারমিট কার্ডটা। ওকে, তো এই ব্যক্তি না খুব মানে সেলফ সেন্টার্ড, আর এ এখন নিজে একটা হিলিং প্রসেসের মধ্যে রয়েছে, তো এ কমিটমেন্টে আসতে চায় না, দ্যাটস ওয়াই মিক্স সিগন্যাল দেয়। বুঝতে পারছো, এর তোমার কোম্পানি ভালো লাগে বাট সেটা আবার খোলাখুলিভাবে বলতেও ভয় পায়, যে যদি তোমাকেও বলে দেয় যে দেখো শুধু কথা বলতেই ভালো লাগে, তাহলে তুমি যদি এর থেকে মুভ অন করে যাও বা তুমি যদি এড়িয়ে যাও এই ব্যক্তিটাকে, এ সেটাও চায় না। তো একটা অন্যায় আবদার নিয়ে এই ব্যক্তি বসে আছে। তো এই জায়গা থেকেই আসছে মিক্সড ফিলিং এর ব্যাপারটা, সেটাই আমি দেখতে পাচ্ছি। আর দুটো কার্ড নিয়ে নেবো ফর ক্ল্যারিটি, অ্যান্ড লেটস সি কি আসে। কেন মিক্স সিগন্যাল দিচ্ছে এই ব্যক্তি, কেন মিক্স সিগন্যাল দিচ্ছে? 7 অফ পেন্টিকলস। ওকে, এই ব্যক্তি মনে করে যে যদি খুব বেশি আমি ইনভলভ হই, যদি ডেলি ডেলি কথা বলি, ডেলি ডেলি সব কিছু আমি করি, তাহলে আমারও এক্সপেকটেশনস বেড়ে যাবে ফ্রম দিস পার্সন, মানে তোমার থেকে। তো সে ওই এক্সপেকটেশনটাকেও বাড়াতে চায় না, তো দ্যাটস ওয়াইও কিন্তু এই মিক্স সিগন্যাল দেয়। অ্যান্ড ইনকনসিস্টেন্ট থাকে নিজের বিহেভিয়ারে, কখনো তোমার সাথে কথা বলে, কখনো বলে না, কখনো কিছু একটা বলে, দেন আবার অন্যদিন অন্য কথা বলে, ঠিক আছে। ইভেন এখানে এরকমও আছে যে কিছু সংখ্যক লোক হয়তো বলে যে হ্যাঁ ঠিক আছে তোমাকে বিয়ে করব, তোমার সাথেই থাকবো, নেক্সট ডেই দেখো তোমার অন্য কথা বলছে, বলছে যে না না আমি তো ওই কথাটা ওভার ইমোশনাল হয়ে পড়ে বলেছিলাম, বাট আই এম নট রেডি অ্যান্ড অল দ্যাট। তো 10 অফ কাপস দুবারই এসেছে এখানে, ঠিক আছে। তো এটাও শো করছে যে আহ, এই ব্যক্তি চায় যে এও সেটেল ডাউন হোক লাইফে, বা এ চায় যে একটা কনসিস্টেন্ট রিলেশনশিপ এও বিল্ড করুক, বাট এর প্রিভিয়াস বা পাস্ট এক্সপিরিয়েন্স এত খারাপ থেকেছে যে ও না কনফিডেন্স পায় না। বুঝতে পারছো এখানে মেন ইস্যুটা কোথায়? মেন ইস্যু তোমার মধ্যে না, এখানে অনেকে হয়তো তোমরা যারা দেখছো তোমাদের মনে হয় যে হয়তো আমার মধ্যেই কিছু প্রবলেম আছে, দ্যাটস ওয়াই এই ব্যক্তি আমাকে এরম করে। বাট আমি বলবো যে না, এই ব্যক্তির মধ্যে প্রবলেম আছে, তোমার মধ্যে প্রবলেম নেই। ওকে, প্রবলেমটা এই ব্যক্তিটার মধ্যে। আর প্রবলেমটা কি না, তার যা এক্সপিরিয়েন্স থেকেছে সে মনে করছে যে সেটাই আবার রিপিট হবে। তো কোথাও না কোথাও দেখো এই ব্যক্তির না হিল করাটা খুব দরকার। এই যে 8 অফ কাপসের এনার্জিটা এসেছে, তার সাথে দেখো হারমিট কার্ডটাও এসলো, তো এই এনার্জিটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা দরকার এই ব্যক্তির না হিল করার দরকার। এই ব্যক্তি একবার নিজের পাস্ট ট্রমা থেকে হিল হয়ে গেলেই এর মধ্যে কিন্তু এই 10 অফ কাপসের এনার্জিটা পুরোপুরি চলে আসবে, যে এও সেটেল ডাউন হতে চাইবে, এর মধ্যেও কনসিস্টেন্সি থাকবে, এরম মিক্সড ফিলিং দিয়ে বেড়াবে না, এর মধ্যেও কনসিস্টেন্সি আসবে। এ যেটা অ্যাকচুয়ালি ফিল করছে সেটাই মুখে বলবে। এখন কি হচ্ছে, যেটা ফিল করছে সেটা বলছে না, যেটা ফিল করছে সেটাকে চেপে যাচ্ছে, এটা ভেবে যে না যদি কিছু ভুল হয়ে যায়, যদি কিছু আবার অন্যরকম হয়ে যায়, যদি আমি আবার হার্ট হয়ে যাই, যদি আবার আমার দিয়ে কিছু ভুল হয়, তো মনে করছে যে তুমি আরো অন্য কিছু ভালো ডিজার্ভ করো, এই পার্সনটার থেকে আরো কিছু বেটার। ওকে, তো তোমার এখানে মত হতে পারে যে না আমার এই পার্সনটাকেই চাই, বাট এই পার্সনটা সেটা বুঝতে চাইছে না। তো অনেক রকমের একটা কমপ্লিকেটেড সিচুয়েশন এই ব্যক্তি বানিয়ে ফেলেছে। তো এই ব্যক্তি না সবার আগে নিজেকে হিল করার দরকার, এটা হচ্ছে এখানে সব থেকে বড় গাইডেন্স। তোমার মধ্যে কোনো ইস্যু নেই, প্রবলেম এই ব্যক্তিটার এটাই যে এ হিল হচ্ছে না। একে সব থেকে আগে হিল হওয়া দরকার, তবেই কিন্তু এ সুন্দরভাবে নিজেও বাঁচতে পারবে আর নিজের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারবে। ওকে, লাস্ট কার্ড আমি নিয়ে নেবো, হর হর মহাদেব, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট কার্ড নেব, লাস্ট কার্ডের গাইডেন্সটা নেব। থ্যাংক ইউ সো মাচ এই ব্যক্তির ব্যাপারে। ওকে, কিং অফ পেন্টিকলস। ওকে, দেখো বেশিরভাগ লোকের ক্ষেত্রে আমি বলবো যে এই ব্যক্তি কিন্তু অ্যাজ আ পার্সন ভালো, ভালো ব্যক্তি, ঠিক আছে। অ্যাজ আ পার্সন আমি এনার মধ্যে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। দেখো এখানে রিপিট হয়েছে, দুটো আলাদা ডেক ইউজ করেছি, এখানেও কিং অফ পেন্টিকলস এসছে, এখানেও লাস্ট কার্ডটাও এলো কিং অফ পেন্টিকলস। তো দেখো এই ব্যক্তি কিন্তু একটা ভালো ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু এরম না যে ঠক জোচ্চোর, এরকম আমি বলবো না, বা খুব বেশি ম্যানুপুলেটর বা কিছু। এ নিজেই নিজের লাইফে একটু বেশি উলঝে আছে। আর বেসিক নেচারেতে আমি বলবো যে এই ব্যক্তির আছে একটুখানি টেন্ডেন্সি যে যেটা আমি মনে করছি যে আমার জন্য ঠিক সেটাই ঠিক, একটা ইগোয়েস্টিক অ্যাঙ্গেল এই ব্যক্তির রয়েছে।
এই ব্যক্তি ওভার ইমোশনাল না, প্র্যাকটিক্যাল বেশি। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য না এই ব্যক্তি দেখো সবারই কাউকে না কাউকে দরকার পড়ে কথা বলার জন্য, তো সেই জায়গাটা তো এই ব্যক্তিটা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, দ্যাটস ওয়াই তোমার সাথে তার কথা হয়েছে বা তোমাকে তার ভালো লেগেছে, তোমাদের মধ্যে একটা বন্ধুত্ব বা মোর দ্যান আ ফ্রেন্ড রিলেশন তৈরি হয়েছে। বাট এই ব্যক্তি কি মনে করছে বলো তো, যে না, আই অ্যাম নট কেপেবল, বা আমি এই ব্যক্তির জন্য মানে তোমার জন্য ঠিক নই। বিকজ এই ব্যক্তির মধ্যে নিজস্ব কিছু ইনসিকিউরিটিস আছে, নিজস্ব কিছু কনফিডেন্সের অভাব আছে, নিজস্ব কিছু পাস্ট আছে, নিজস্ব কিছু ট্রমা আছে, যেগুলোর জন্য এই ব্যক্তির মধ্যে এই ব্যাপারটা আছে যে এই ব্যক্তি একটুখানি রিলেশনশিপ বা এই ধরনের ফ্রেন্ডশিপের ক্ষেত্রে একটু ইনকনসিস্টেন্ট। বুঝতে পারলে, যে এ চায় না যে কাউকে নিজের হ্যাবিট বানাতে বা কারুর হ্যাবিট হয়ে যাক, এটাই চায় না। ওকে, তো এটা হচ্ছে মেন এখানে এই ব্যক্তির এনার্জি। তো এই ব্যক্তি নিজেই খুব বেশি কনফিউজড, অ্যান্ড যেটা আমি প্রথমে ভাবছিলাম সেখান থেকে রিডিংটা যেভাবে ফল করলো অ্যান্ড এখানেতে রিপিট হয়েছে কার্ডস, তো এখন আমি যেটা বুঝতে পারছি যে না, এই ব্যক্তি কিন্তু অনেকটাই কনফিউজড নিজের লাইফে। অ্যান্ড কনফিউশনের থেকেও আমি বেশি বলবো যে হার্ট আর ট্রমাটাইজড। ওকে, যা আগে হয়েছে সেটাই আবার রিপিট হবে, এইটার ভয় বেশি পায় এই ব্যক্তি। তো দ্যাটস ওয়াই এর কিন্তু নেচার হয়ে গেছে যে একটা কমিটমেন্ট ফিয়ার, একটা ইনকনসিস্টেন্ট থাকা, সব কিছুকে নিজে কন্ট্রোল করতে চাওয়া অ্যান্ড অল দ্যাট। তো দ্যাটস দ্য রিজন এই ব্যক্তি তোমাকে মিক্স সিগন্যাল দিচ্ছে। ওকে, অ্যাডভাইস এটাই আমি দেব তোমাকে যে এই ব্যক্তির সাথে না একটুখানি স্লোলি মুভ করো। ওকে, তোমার জন্য আমি দুটো কার্ড নিয়েই নিই যে তোমার কি করা উচিত এইখানেতে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ারের কি করা উচিত এই সিচুয়েশনে, আমাকে হেল্প করো টু গাইড দ্যাম, হেল্প। ওকে, স্ট্রেংথ, দেখো নিজে থেকে এলো কার্ডটা স্ট্রেংথ। মনের জোর রাখো। ওকে, মনের জোর রাখতে হবে, আর খুব বেশি এই ব্যক্তিকে না সিরিয়াসলি নিও না, আমি এটাই বলবো। দিস ইজ নট গুড ফর ইয়োর মেন্টাল হেলথ, বিকজ দেখো যে ব্যক্তি নিজেই কনফিউজড অ্যান্ড ট্রমাটাইজড অ্যান্ড কোথাও না কোথাও আনহিলড, এখনো হিল করেনি নিজের পাস্ট ট্রমা থেকে, তাকে হিল করাটা তোমার তো কাজ নয়। ইয়েস, ইউ ক্যান হেল্প অ্যাজ আ ফ্রেন্ড তাকে হিল হতে, বাট তাকে হিল হতে হবে তার নিজের দায়িত্বে। তো তাকে তুমি সেই সময়টা দাও, আর এই ব্যক্তিকে খুব বেশি সিরিয়াসলি নিও না, তাহলে তোমার মেন্টাল হেলথের ওপর চাপ পড়বে। আর একটা কার্ড নিয়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ, হর হর মহাদেব। ওকে ওকে, ওয়াও, 3টে কার্ড এসে গেছে। ওকে, চলো, থেকে যেহেতু এই কার্ডগুলো এসছে আমি নিয়ে নেব তোমার জন্য গাইডেন্স। ওকে, ফার্স্ট কার্ড এসছে এটা, এস অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস। ওকে, তোমাকে এখানে বলা হচ্ছে যে তুমি নিজের লাইফের দিকে বেশি ফোকাসড থাকো। 4 অফ কাপস এটাই বলছে তোমাকে যে এই যে দেখো মেয়েটা যেমন গালে হাত দিয়ে বসে আছে, এইভাবে বসে থেকো না। ওকে, তোমার জন্য অপরচুনিটি আসছে, তুমি সেই অপরচুনিটিগুলো মিস করে ফেলবে এই ব্যক্তির পেছনে সময় দিতে গিয়ে, অ্যান্ড এই ব্যক্তির পেছনে টাইম ইনভেস্ট করতে গিয়ে তুমি নিজেকে ট্রমাটাইজড করছো, বুঝতে পারছো? তো এই ব্যক্তিকে একটু টাইম দাও, এই ব্যক্তিকে নিজে একটু হিল হতে টাইম দাও। খুব বেশি সিরিয়াসলি এই ব্যক্তির সমস্ত কাজ, সমস্ত কথাকে নিও না। এই যদি 2 দিন কথা না বলে অত ভেবো না, ও 3 দিনের দিন ঠিক ঘুরে আসবে, ঠিক আছে? আর এই ব্যক্তির একটা প্যাটার্ন তুমি দেখবে, তুমি লক্ষ্য করবে যে এই ব্যক্তি একটা প্যাটার্ন ওয়াইজ কাজ করে। 2 দিন কথা বলবে না, 1 দিন কথা বলবে, আবার 5 দিন কথা বলবে না, 10 দিন কথা বলবে, আবার 4 দিন কথা বলবে না। তো এ একটা প্যাটার্ন ওয়াইজ চলে, বিকজ ওর মানে মেন্টালিটিটাই ওইভাবে কাজ করে। আনহিল্ড না, ও হিল্ড নয়। তো 2 দিন কথা বলে ভালো লাগে, তারপরেই ট্রমাটাইজড হয়ে যায় যে আরে আমি তো অ্যাটাচ হয়ে যাচ্ছি এই পার্সনটার সাথে, কথা বলতেও আবার ভালো লাগে, তাই ঘুরে ঘুরে আবার আসে। নিজেই খুব কমপ্লিকেটেড করে ফেলছে পুরো ব্যাপারটাকে এই ব্যক্তি। তো তুমি তোমার দিক থেকে এই সিচুয়েশনটাকে কমপ্লিকেটেড করো না, তুমি ক্লিয়ার কাট থাকো নিজের লাইফে। অ্যান্ড
লাস্ট কার্ড এসেছে 4 of Swords, ওকে। এখানে অনেকেই আছো যারা এই ব্যক্তির পেছনে এত বেশি মানে মেন্টালি ইনভেস্ট হয়ে রয়েছো, আর কেন এই ব্যক্তি আমার সাথে এইরকম করে এই নিয়ে এত ওভার থিঙ্ক করছো যে তোমরা নিজেদের হেলথ খারাপ করে ফেলছো, তোমরা কোথাও না কোথাও নিজের হেলথকে প্রবলেমে ফেলছো। ইউ গাইজ আর ভেরি ভেরি স্ট্রং পিপল যারা এই ভিডিওটা দেখছো। তো কোথাও না কোথাও এই ব্যক্তির সাথে তুমি এতটাই মানে কানেক্ট করে ফেলেছো না, কোথাও না কোথাও এই ব্যক্তির সাথে এতটাই তুমি অ্যাটাচড হয়ে গেছো তোমার দিক থেকে, যে অবভিয়াসলি এর করা সমস্ত কাজ তোমাকে এফেক্ট করছে মেন্টালি। তো তোমরা খুব বেশি মানে এই ব্যক্তিকে নিয়েই তোমাদের পুরো মানে থিঙ্কিং প্রসেস চলে, অ্যান্ড সবসময় তোমরা অ্যান্সার খুঁজতে থাকো যে কেন করে এরকম, কেন করে এরকম। এটা থেকে একটু বেরিয়ে এসো, একটু মানে ডিপ ব্রিথ নাও, একটুখানি ইনহেল এক্সেল করো, বুঝতে পারছো? একটু নিজেকে রিল্যাক্সড ফিল করাও, এত বেশি ভেবো না। অলরেডি তোমরা একটা ক্ল্যারিটি পেলে যে কেন এই ব্যক্তি এরকম করে। যদি তোমরা চাও পার্সোনালি কথা বলতে, রিচ আউট করো, সাফার করো না একা, আমি এটাই বলবো, বিকজ ইউ গাইজ আর সাফারিং, আমি সেটা দেখতে পাচ্ছি। ইউ গাইজ নিড হেল্প, ইউ গাইজ নিড রেস্ট, ঠিক আছে? একটু তোমাদের মেন্টাল হেলথের কথাটা ভাবো, দরকার হলে রিচ আউট করো, হেল্প নাও, কথা বলো, কাউন্সেলিং করাও, অ্যান্ড এই যে গাইডেন্সটা আজ আমি তোমাকে দিলাম থ্রু দিস ভিডিও, এটাকেও তোমরা অ্যাকসেপ্ট করো, অ্যান্ড একটু রেস্ট নাও। 4 of Swords অলওয়েজ বলে রেস্ট নেওয়ার কথা, একটুখানি রিল্যাক্স হওয়ার কথা, ওকে? একটু রিল্যাক্স ফিল করো, এত বেশি অ্যাজিটেটেড ফিল করো না, এত বেশি অবসেসড হয়ে পড়ো না এই ব্যক্তির পেছনে, ওকে? তো এই ছিল তোমাদের রিডিং আজকে গাইজ। আই হোপ যে তোমাদের একটু হলেও আমি ক্ল্যারিটি দিতে পেরেছি অ্যাবাউট দিস পার্সন, অ্যাবাউট দিস কনফিউজড সিচুয়েশন, যে কেন এরম হচ্ছে অ্যান্ড অল দ্যাট। আশা করবো যে তোমরা আমার দেওয়া যা অ্যাডভাইস অ্যান্ড যা গাইডেন্স সেটাকে অ্যাকসেপ্ট করবে অ্যান্ড ফলো করার চেষ্টা করবে। যদি কেউ রিচ আউট করতে চাও, পার্সোনালি কথা বলতে চাও, করতে পারো। ওপরে দিয়ে রাখা যে স্ক্রিনে দিয়ে রাখা নাম্বার, ওটাতে হোয়াটসঅ্যাপ করো। হাই লিখে কেউ পাঠিও না, যেটা তোমাদের কোয়ারি সেটা লিখে পাঠিও, অবশ্যই তোমাদেরকে অ্যাটেন্ড করবো আমি। অ্যান্ড ইয়া গাইস, এই ছিল তোমাদের জন্য আজকের ক্ল্যারিটি অ্যান্ড গাইডেন্স। আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ওকে? চলো কমেন্টে জানিও তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা তোমাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে, অবশ্যই আগামী দিনে সেই টপিকে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। ততক্ষণের জন্য স্টে স্ট্রং, নিজের খেয়াল রাখো, হেলথের খেয়াল রাখো, মেন্টাল হেলথের খেয়াল রাখো, আর যদি হেল্প দরকার হয় রিচ আউট করো হেল্পের জন্য, ওকে? চলো গাইজ, আজকের মতন এই পর্যন্তই। বাকি তোমাদের যদি আর কিছু এক্সট্রা ইনফরমেশন দরকার পড়ে আমার ব্যাপারে এবং এই চ্যানেলের ব্যাপারে, ডিসক্রিপশন বক্সটা তোমরা চেক করে নিতে পারো, ওকে? যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও, আর চাইলে ইউ ক্যান জয়েন মাই ফ্যামিলি বাই সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। আমি সাধারণত বলি না সাবস্ক্রাইব করার কথা, বাট ইয়া, ওকে গাইজ, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।